আমার কাছে কেন যেন মনে হয় বুবলির কমন সেন্স মানে ড্রেস আপ সেন্স অনেক বাজে। কারণ ও না শুধু, আমি আজকে অনেককে নিয়ে কথা বলবো, এই জন্যই বলি যে এখন আপনারা আবার আসে কি সবাল মার্কা আগে লাফালাফি করবেন, আগে ভিডিওটা বুঝবেন শুনবেন তারপর। যেহেতু সে নায়িকা, ওর যে এখানে যে গেট আপ সেট আপটা মেকআপটা ছিল নর্মাল, এর থেকে মনে হয় আমরাও ভালো মেকআপ করতে পারবো, আমাদেরকেও সুন্দর লাগবে। এখন আপনাকে যে যেমনি ইচ্ছা এমনি সাজাই দিল আর আপনি চলে আসলেন এইখানে, আপনি একটা নায়িকা হিসাবে সেখানে মানে এই যে বারিশা হকের মানে ড্রেস আপস গুলো কিন্তু সুন্দর হয়, এইসব প্রোগ্রামের জন্য এই ধরনের ড্রেস আপই করতে হয়। আমার কথা হলো আপনি সিম্পলই সাজবেন। আর আপনি ওই যে আনাইছে কুনাইছে টিকটক, ওরা একটা ড্রেস পরে গেছে, সবাই পরছে, কমন একটা জিনিস আপনাকে পরাই দিল, আপনি একটা প্রোগ্রামে চলে গেলেন, আপনি নায়িকা, আপনাদের মানে একটা কি কমন সেন্স ঢেলু নাই ব্রেনের মধ্যে? মন চাইলে হয়তো সস্তা কেন, এই জন্যই তো আপনাদের এত অধপতন, এই জন্য আপনারা উপরে উঠতে পারবেন না। কারণ একটা নিম্নতম ডিমান্ড থাকা উচিত আপনাদের। এখন একটা এর থেকে বারিশা হোক নায়িকা না হয়েও যদি এই ধরনের ড্রেস আপ গেটআপ পরে, আমি জাস্ট ইয়াটা বুঝাইতেছি, যেহেতু আপনি একটা নায়িকা মুভি করেন তো আপনার কমন সেন্স অবশ্যই থাকা উচিত যে কোন জায়গায় কোন ড্রেসটা কেমন হওয়া উচিত। আপনাদের সিম্পল মানে ওই যে নরিন আফরোজ সিম্পল পড়ছে ভাই, সিম্পলের মধ্যে আনকমন অন্যরকম, এদের যদি এরকম ডিমান্ডেবল সেন্স থাকে ইয়াতে, আপনারা নায়িকা হয়ে এরকম মন চাইলো কেউ একটা উদ্বোধন করাইলো আপনারা করে ফেলেন, ওইখানে চলে গেলেন, মন যেমনি চাইছে এমনি, কিভাবে চুল বাঁধতেছে কেমন ইয়া যা ইচ্ছা তা। এই অপবিশ্বাসকে আমি সেটাই দেখি, অপবিশ্বাসের ক্ষেত্রে এটা দেখে তাকে যে ভিডিওগুলো কেউ করে দিচ্ছে, যারাই করতেছেন, আমার কথা হলো আপনাদেরকে মানে ভিডিওগুলো যে করে দিচ্ছে ওইখানে আপনারা কি পরে এই ভিডিওগুলো দেখেন না? এখন আপনাকে এই যে মোটা লাগতেছে, বুড়ি লাগতেছে দেখতে, মানে একটা ক্লিননেস একটা ইয়া দেখায়, মানে জনগণ তো আপনারা নায়িকা, আপনাদেরকে সুন্দর দেখবে এটাই স্বাভাবিক, আপনাদের সৌন্দর্যটা ফুটায় তুলতে হবে, সুন্দর ড্রেস আপ আনকমন ড্রেস আপের মধ্যে থাকতে হবে। এখন আমার কথা হলো এই যে ক্যামেরাম্যানগুলো এদেরকে কেমন মানে একটা যে আকর্ষণ করে ভিডিওগুলো আরো সুন্দর করে নিখুঁতভাবে ছাড়বে তা না, এমন ভাবে ছাড়ে তাদেরকে দেখতে অনেক অড লাগে, নায়িকা হিসেবে মনে হয় না, হয়তো বুড়ি লাগতেছে, না হলে মোটামুটি কোনো মতো একটা মনে হইতেছে, এদেরকে তাহলে নায়িকা কিভাবে ভাববেন, তাই না? এখন বুবলি জিনিসটা আমি আরো বেশি দেখতেছি, কারণ এর কমন সেন্স একেবারেই কম। ভাই তুমি একটা নায়িকা, তোমার মন চাইলো তুমি একটা যেখানে সেখানে যাইয়া যেমন তেমন একটা ড্রেস পলাইটে নিয়ে তোমার সমালোচনা আলোচনা করলে দুষ হয়ে যাবে, কেন দুষ হবে? ভাই তোমরা নায়িকা, অপু বিশ্বাস, বুবলি, আরো যারা নায়িকা আছে এরা মানে ভাই নামে খালি নায়িকা লাগাইলে হবে? তোমার কিছু ড্রেস আপ সেন্স গুলো চেঞ্জ করো, ডে বাই ডে করে তোলো। যেমন শাকিব খান আমাদের পছন্দের ছিল না, ওকে আমরা কখনোই পছন্দ করতাম, ওর আমি জীবনে কোনোদিন ছবি দেখিনি, ওর নামই শুনতে পারতাম না, ওকে আমার খ্যাত লাগতো, তার কোনো কিছু এখনো তো সুন্দর করে কথা বল, কিন্তু তাকে পরিচালক বলেন যেটাই করেন তাদের মাধ্যমে হলেও তাকে যে এখন ড্রেস আপ সেন্স গুলো এখন একটা ডিফারেন্ট একটা লোক আসছে, তার মধ্যে একটা ভাইব চলে আসছে, এটা আসলে ডে বাই ডে এইভাবেই কিন্তু উন্নতি হওয়া উচিত। কারণ আপনারা নায়ক নায়িকা, আপনাদেরকে দেখে মানুষ আকর্ষণ হবে, আগ্রহ কাজ করে। এখন আমরা মুভি দেখা শুরু করছি কারণ সাকিবের মুভি, এখন আমি এই ফার্স্ট সাকিবের মুভি দেখলাম, তো এখন এইভাবে যেহেতু আমারও একটা আগ্রহ কাজ করতেছে এবং মিলায় কাহিনী অনেক ভালো, বিষয়টা এমনও না, কিন্তু সবকিছু মিলে ভালো লাগছে। এরকম ধরনের আপনাদেরও ডে বাই ডে এরকম করতে হবে। ভাই দাবি করেন আমি তো কুইন, অমুকে বলেন আমি তো নায়িকা, মুভি করে ফেলাইছে, আমার রিলিজ হয়েছে, আমার 100টা আছে, তোমার 50টা আছে, তোমার যোগ্যতা নাই আমার যোগ্যতা বেশি। ভাই এগুলো যোগ্যতা দিয়ে কি করুন? আগে অপু বিশ্বাস, বুবলি, এইসব মাহিয়া, এইসব মানে এরা এরসব এমনি নামে দামে খালি মডেলিং করে চলতেছে, কমন ড্রেস আপ করা উচিত, ওদের ড্রেস আপ সেন্স থাকবো ডিফারেন্ট লোকে, তাহলে আস্তে আস্তে নিজেকে তৈরি করো, তাহলে না মুভি করা যায়। তো এখন তোমাদের এরকমই সেন্স যে এখন সাকিব তোমাদেরকে নিচ্ছেই না, একটা সময় তোমাদেরকে অফার করতে কিছু কিছু মানুষ একটা নায়িকারা লাফালাফি, হাইরে সাকিব কখন তাদেরকে অফার করবে আর তারা মুভি করা শুরু করবে। এত স্বপ্ন দেখতেছো কেন? এত স্বপ্ন দেখলে হবে? হ্যাঁ, আগে তো পাত্তা দেও না, এখন পাত্তা দিলে হবে? এখন তো সাকিব খান কাউরে পাত্তা দিতেছে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা হলো আমি জাস্ট যে কোনো জিনিসের তুলে ধরছি, কেন কিসের জন্য বলছি, এখানে আমি কারোর চেহারা খারাপ বা ভালো মন্দ এটা বলিনি। তারা নায়িকা, নায়ক নায়িকাদের দেখে আমাদের ভালো লাগতে হবে, সুন্দর থাকবে, সবকিছু অন্যরকম থাকবে, তাই না? তো এটা এটা আপনাদের ব্রেনে রাখতে হবে। তো এটা নিয়ে কথা বলছি, আর কথা বুঝে দেন আপনারা, কমেন্ট করেন, উল্টাপাল্টা কেউ বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, রিপা ক্রিয়েশনস, বেশি বেশি করে শেয়ার।